সরকারি অনেকেই ফর্ম ফিল আপ করেছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বাংলা যুবসাথী প্রকল্পে এবং দুয়ারে সরকারে অনেকেরই ফর্ম এই মুহূর্তে বাতিল করা হচ্ছে। তার বিভিন্ন রিজন রয়েছে, যেমন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন ফর্ম রিলেটেডই অনেকেরই ফর্ম কিন্তু বাতিল হচ্ছে এবং এই মুহূর্তে এন্ট্রিও শুরু হয়ে গিয়েছে অনেক ব্লকে, আপনারা প্রত্যেকেই জানেন। ডাটা এন্ট্রি অপারেটর দ্বারা এই প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত যে সমস্ত উপভোক্তা রয়েছেন বা যে সমস্ত আবেদনকারী রয়েছেন তাদের অনলাইন ফর্ম এন্ট্রির কাজ কিন্তু শুরু করেছে অনেক ব্লকগুলিতেই। বর্তমানে আমরা রয়েছি এই বাংলার যুবসাথী প্রকল্পের অফিসিয়ালি ফর্মে। রাজ্য সরকার প্রকাশিত এই ফর্ম থেকে আপনারা স্পষ্ট জানতে পারবেন, দেখতে পাবেন কোন ভুলগুলো আপনি করলে এই প্রকল্পের মাধ্যমে টাকা থেকে বঞ্চিত হবেন। অবশ্যই সেটি আপনি দেখে নেবেন। তার সাথে আপনাকে জানিয়ে রাখি, যদি ছোট কোনো ভুল হয়ে থাকে বা খুবই সামান্য ভুল হয়ে গেছে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো ডিজিট যদি আপনাদের ভুল হয় সেক্ষেত্রে সেটা নিয়ে অনেকটাই প্রবলেম হতে পারে। মানে যদি এন্ট্রি না করেন সঠিকভাবে সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনাদের কোনোরূপভাবে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না। সর্বপ্রথম আমরা এই রাজ্য সরকারের বাংলা যুবসাথী প্রকল্পে রয়েছে। প্রথমে তো আপনার এখানে ইমেজ একটা পেস্ট করতে হবে, যেটা কালার পাসপোর্ট সাইজ ফটো, সেটা কিন্তু আপনি এখানে লাগিয়ে দেবেন। এবং এখানে আপনারা অনেকেই কিন্তু সাইন করেননি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সাইন ইন আপার হোয়াইট পোর্শন, মানে উপরের যে জায়গা ফাঁকাটা রয়েছে এখানে আপনাকে সাইন করতে বলা হচ্ছে। অনেকে কি করেছেন, পিছনে শুধু সাইন করে রেখে দিয়েছেন, সেক্ষেত্রে উপরে সাইন করেননি। দেখুন, এটা নিয়ে মেজর কোনো প্রবলেম হবে না আশা করি, কারণ এটা যদি ডিরেক্টলি রাজ্য সরকারের এই পোর্টাল থেকে যদি স্ক্যানিং করতে হয় আপনাদের ইমেজ, সেক্ষেত্রে নিচ থেকে স্ক্যান করে দেবে। মানে যারা করেননি তাদের ক্ষেত্রে বলে রাখছি, এবং যিনারা এই মুহূর্তে ফর্ম ফিল আপ করেননি তিনারা অনলাইনে সাইন করবেন। এবং যারা ধরুন যে আবেদন জমা করে দিয়েছেন এবং সাইন করতে ভুলে গেছেন ছবির ওপরে, সেক্ষেত্রে আপনাদের আর কোনো আশা করি সমস্যা হবে না। যদি হয় সেক্ষেত্রে অবশ্যই তিনারা জানিয়ে দেবেন। দ্বিতীয় কথা হচ্ছে, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া অনেকেই কিন্তু জমা দিয়েছেন। এক্ষেত্রে কী হবে, আপনি সরাসরি দুয়ারে সরকারের মাধ্যমে জমা দিয়েছেন কিনা তা নিয়ে কিন্তু একটা গণ্ডগোল সৃষ্টি হবে। এবং আপনি যদি দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এখানে না দেন আধিকারিকদের কাছ থেকে নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হবে। অবশ্যই এটি মাথায় রাখবেন। আধার কার্ড নাম্বার যদি আপনি এখানে ভুল এন্ট্রি করেন সেক্ষেত্রে পাবেন কিনা অনেকেই প্রশ্ন। দেখুন, আধার কার্ড নাম্বার আপনি এখানে ভুল এন্ট্রি করেছেন, কিন্তু একটা বিষয়, এটা ভুল এন্ট্রি করা তো আপনার ভুল। দ্বিতীয়ত, আধিকারিকরা যদি মনে করেন যে আধার কার্ড ডিরেক্টলি দেখে এন্ট্রি করবেন সেটা আলাদা বিষয়, কিন্তু এখানে ভুল করা যাবে না। যে সমস্ত ডিজিটস আপনি দিচ্ছেন সেগুলো কিন্তু অবশ্যই ঠিকঠাকভাবে দেবেন। দেন আরও একটি বিষয় আপনাকে জানাই, এখানে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি আর ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ মাধ্যমিকের যে নাম রয়েছে তা কিন্তু এখানে দিতে বলা হচ্ছে। এবং অনেকেই কী করছেন, মাধ্যমিকের নাম ভুল আছে বলেই কিন্তু এইখানে আপনারা সেই নামটা বাদ দিয়ে আধার কার্ডের নাম বসিয়ে দিচ্ছেন। আর তার সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক যে রয়েছে সেই নাম্বারটা অনেকেই দিচ্ছেন না। সেই ক্ষেত্রে দেখুন, এইখানে লেখা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্কযুক্ত মোবাইল নাম্বার দিতে, কিন্তু এটা নিয়েও যে আপনাদের অনেকটাই প্রবলেম হবে তা নয়, কারণ অনলাইনেও সেম পদ্ধতি বলা হয়েছে যে লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমন একটা মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে। কেননা আপনার অ্যাকাউন্টে যখন টাকা যাবে আপনি এসএমএসের মাধ্যমে জানতে পারবেন। ইমেল আইডি আপনারা যারা দিয়েছেন, যারা দেননি অসুবিধা নেই। এর সাথে ডেট অফ বার্থ, অনেকের 21 বছর হয়নি আবেদন করেছেন, আবেদন কিন্তু রিজেক্ট হবে রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী বলছি। এবার অ্যাপ্রুভ হবে কি রিজেক্ট হবে তা তো আপনারা ভালো করেই জানেন। সেক্ষেত্রে আপনাকে জানাই 21 বছরের আগেই কিন্তু আবেদন প্রক্রিয়া নিষিদ্ধ রয়েছে। সেক্ষেত্রে 21 বছর থেকে 40 বছরের মধ্যে আবেদন করবেন। এবার এখানে অনেকেই কী করছেন, বিয়ে হয়ে গেছে তবুও কিন্তু স্পাউস নেম দেননি, সেক্ষেত্রে অসুবিধে নেই। যদি দেন সেক্ষেত্রে ভালো, না দিলে অসুবিধের কোনো কিছুই নেই। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দিলে তার অফিসিয়ালি নাম্বার আপনার এখান থেকে দিয়ে দেবেন। তারপর এটাতে কমিউনিকেশন আপনার ডিটেলস চাওয়া হচ্ছে, ভুলগুলো অবশ্যই আপনাকে দেখিয়ে দিচ্ছি। এবার চলে আসছি বোর্ড। অনেকেই ধরুন যে মাদ্রাসা বোর্ড থেকে করেছেন কিন্তু ডাব্লিউবি বিএসসিতে ক্লিক করে দিয়েছেন, এটা আপনি জানেন না যে এটার মানে কি, এটার মানে কি। দেখুন, ডাব্লিউবি বিএমই যেটা রয়েছে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন। ডাব্লিউবিবি এসসি এটা হচ্ছে কিন্তু এসই, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মানে এটা হাই স্কুল এবং এটা হাই মাদ্রাসা এটা। তো এখানে আপনি আদার্স থেকে হয়ে থাকলে আদার্সটা সিলেক্ট করে আপনি লিখে দেবেন সাইডে। এবার চলে আসি রোল নাম্বার, অনেক একসাথে লিখতে চেষ্টা করছেন। দেখুন, রোল নাম্বার আলাদা হবে। এখানে একবার আপনি লিখবেন রোল, তারপর নম্বর এবং ইয়ার বা বর্ষ, 2005 না 6 না 15 না 20 এটা লিখে দেবেন। এরপরে রয়েছে সর্বোচ্চ এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি দিয়ে দেবেন, বিএ এমএ গ্র্যাজুয়েশন যা থাকবে। প্রেজেন্ট অকুপেশন বা বর্তমান পেশা, এখানে অনেকেই কিন্তু আনএমপ্লয়েড দিচ্ছেন বা বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট যা দিচ্ছেন একটা দিতে পারেন। তাছাড়া আপনার বর্তমান পেশাটা আপনি এখানে এন্টার করবেন। সবথেকে ভাইটাল পার্ট এবং ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যদি আপনার ভুল থাকে সেক্ষেত্রে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে না, সেক্ষেত্রে এটা সঠিকভাবেই আপনাকে দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম, ব্রাঞ্চ নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, A to Z আপনি ঠিক দেবেন।
আর এখানে আরও একটি বিষয় আপনাকে জানাই, রাজ্য সরকার প্রদত্ত অন্য কোনো সুবিধা পাচ্ছেন কিনা, এখানে অনেকে হ্যাঁ দিচ্ছেন, এখানে লিখে দিচ্ছেন যে কী পাচ্ছেন। দেখুন এখানে হ্যাঁ দিলেই তো আপনি এই প্রকল্পে অযোগ্য হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে যিনারা যোগ্য রয়েছেন তিনারা নাই টিক দেবেন এবং এখানে কোনো কিছু লিখতে হবে না। এবার আপনি হ্যাঁ টিক দিলেন, কৃষক বন্ধু লিখলেন এবং কৃষক বন্ধু যাদের রয়েছে যদি না দেয় সেক্ষেত্রে আপনি পাবেন না। আর এই প্রকল্পের মাধ্যমে অন্য কোনো সুবিধা আপনি যদি পেয়ে থাকেন আপনার ইচ্ছা মতো এখানে হ্যাঁ দিয়ে এখানে লিখতে পারেন, কিন্তু বেটার হবে যিনারা পাচ্ছেন না তিনারা না লিখে টিক দিয়ে আপনার জমা দিতে। তাছাড়া নিচে আরও আপনাকে কোনো কিছু ফিল করতে হচ্ছে না। টু বি প্রোফোর্টেড অ্যান্ড হ্যান্ডেড ওভার টু দ্য বেনিফিশিয়ারি, এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়ালি ওয়ার্কস এবং এখানে ডিক্লারেশন অনেকে পড়বেন তারপরেই সাইন কিন্তু করে দেবেন, কারণ ডিক্লারেশন অনেক কিছু লেখা রয়েছে। তো ফর্ম ফিল আপের বিস্তারিত রিজেক্ট কেন হচ্ছে তা আপনারা বুঝতে পারলেন। সঠিকভাবে ফর্ম জমা দেবেন, সাথে ডকুমেন্টস প্রপারলি জেরক্স করে দেবেন এইচডি কোয়ালিটিতে, যাতে কোনো রকম তিনারা ফর্ম যদি ভুল থাকে সেক্ষেত্রে ডকুমেন্টস দেখে কাজটা করতে পারেন। বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা যেন বোঝা যায় তা কিন্তু অবশ্যই আপনি এনশিওর করবেন, এবং এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে কিংবা সরাসরি দুয়ারে সরকারের হেল্পলাইন এবং সরাসরি ক্যাম্পে গিয়েও জানাতে পারেন। ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের আপডেটটির মাধ্যমে? ভিডিও ভালো লাগলে লাইক করবেন, অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নেক্সট আপডেটে। ধন্যবাদ।